হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমার চ্যানেল পাপিয়া ভ্লগসের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি কিন্তু ফুল, তুলসী পাতা এগুলোই তুলছি, কেননা পুজো দিতে হবে যে সকালবেলায়। আর আমার জন্য তো শরীরটা অত একটা ভালো নেই, হয় না যে রাতে রাতে জ্বর আসে, সেরকমই কি জানি সকালবেলায় স্নান করার পরে আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, যার জন্য আমি একটু হালকা পাতলা যে চাদরগুলো হয় সেটাই গায়ে দিয়ে নিয়েছি। তবুও আর কি, শরীর খারাপ থাকলেও একা সংসারে তোমাকেই সব কিছু করতে লাগবে। আর সেইভাবে শরীর খারাপ হয়নি, তবু আর কি শরীর খারাপটা তো শরীর খারাপ বাসি কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে নিই। কি জানি আমার কিন্তু এটা মনে হয় যে পুজোটা আর স্নান বাসি কাজ এগুলো কি জানি একটা বড় কাজ। তো বাসি কাজটা তো সকালবেলায় করতেই লাগে, আমরা যারা বাঙালি আছি। যাই হোক, গ্রামে থাকি তো বাসি কাজটা আগে সেরে নিতে হয়। তো যাই হোক, সব মতো আমিও সেটাই করি। তারপরে জানো তো আমি পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে নিলে আমার মনে হয় কি অনেক বড় একটা কাজ আমার হয়ে গেছে। আর পরে গিয়ে স্নান করে পুজো দিতে আমার কি জানি খুবই আলস্যি লাগে। তারপরে দেখো আমি রান্নাঘরে এসছি। হ্যাঁ, সকালবেলায় কিছু একটু তো খেতে লাগে না, ভাতটা তো পরে হবে। তো ভাতটা চাপিয়ে দিয়েছি। আর দেখো আমি একটু ছাতু নিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ। তো এটাই এখন খাবো। ডিম সেদ্ধ তো আমার সোনাও খাবে, শুধু আমি একা খাবো না। আর আমি সকালবেলায় ছাতু খাবো এখন। তো দেখো, সকালবেলায় সোনার দুধ খাওয়া হয়ে গেছে, ওকে সকালবেলাই দিয়ে দিয়েছি। পুজোটা দেওয়ার আগেই ওর খাবারটা দিয়ে দিই, কারণ ও একটু সকাল সকাল উঠে, তো তার জন্য ওর একটু খিদে পেয়ে যায়। তো ব্রাশ ট্রাশ করে ওর সকালবেলায় দুধ খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে ডিমটা খাবে, আর আমি এই যে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি। আর এখন এই যে ছাতু শরবত করে নিয়েছি, এর মধ্যে কিন্তু লেবু আছে, বিট নুন আছে, এটা খেতে দারুণ লাগে। তো সকালবেলায় আমি এটা খাবো এখন, আর ডিম সেদ্ধ খাবো আর কি। আর সোনাও এখন এটা খেয়ে নেবে ডিমটা। বাবা, হাতটা ধুয়েছ? না, তুই হাত ধুয়ে এসে যাও। আমি এটা দাঁড়া, আমি খাওয়াই দিই, বস। আর সোনা দেখো রাগ করে চলে গেছে। বাবা, রাগ করেছে, দুটো ডিমই খেয়ে নেবে ওর জন্য, তাই তো? দুটো ডিম খাওয়ার জন্য না। আমার মোবাইলের চার্জটা কমে গেছে, তো আমি বললাম মোবাইলটা কি দেখছিলি তুই? দেখেনি যেহেতু, তার জন্য রাগ করেছে। আমি বলেছি যে হবে, আমি জানি তো তুমি দেখো না, না বলে মোবাইলে হাত দেয় না, বলেই নাই যখন নাই মোবাইলটা। আমি জানি তো, এমনি বললাম একটু। চলো রান্না বান্না করে নি। আর সকালে আছে তোমার আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো এখন সোনার আমি খেয়ে নেবো। আর পরে গিয়ে দুপুরে কি রান্না হবে সেটা মানে মাছ আলারে ফোন করেছিলাম, তো এখনো মাছ দিয়ে যায়নি। আর মাংস আনা হয়েছে, তো যখন রান্না করবো তখন পরে তো সবই দেখতেই পাবে তোমরা। তো চলো এখন খেয়ে নিই, তারপর পরে আবার দেখা হবে। তো দেখো এই যে মাছালা এখন এসে মাছটা দিয়ে গেল। আর এখানে দেখো এই যে চিংড়ি মাছও আছে, আবার মৌরালা, পুঁটি এগুলো আছে, মানে পাঁচমেশালি যেটাকে বলে আর কি মাছ, সেই মাছটা আছে। আর এদিকে দেখো নিয়েছি তেলাপিয়া, বেশি নিইনি, 4-5 পিস নিয়েছি, কারণ একই মাছ বেশি দিন খেতে ভালো লাগে না ওর জন্য। তো এই যে এখন রান্না করব, মানে কেটে কুটে সব রান্না বান্না করবো। চলো। মাছ হবে, মাংস হবে। তো তোমরা হয়তো ভাবছো মাছ মাংস, আবার দেখো মাছের মধ্যে অন্য একটা মাছও আছে। এটা কিন্তু আমার ঘরে ছিল, এটা ছিল কাতলা মাছ। তো বড় মাছটা মা আর কি খেতে চায় না, আর কাকু আবার তেলাপিয়া খেতে চায় না, যার জন্য আমি একসাথেই তেলাপিয়া আর মানে হ্যাঁ, কাতলা মাছটা রান্না করে দেবো ঝাল। আর এদিকে দেখো মাংসের আলুটাও ভেজে নিয়েছি, আর এইদিকে মাছের মশলাটাও করে নিলাম। আর দুটো কড়াই কিন্তু চাপিয়েছি একসাথে।
আর এদিকে মাংস আর মাছ হতে থাকবে, কেননা মাংস আর মাছে দুই দিকে চাপিয়ে দিয়েছি যেহেতু, আর মাংসটাও তোমার জল দিয়ে দেব। আর এই দিকে দেখো তোমার মাছেরও ঝালটা হতে থাকবে। তার মধ্যে আমি কি করব বলো তো, এই যে মাছটা নিয়েছিলাম এটার মধ্যে তো পাঁচমেশালি মাছ আছে না, তো এগুলো দেখো আমি তো পয়সা দিয়ে নিয়েছি, প্লাস ভালো মাছগুলো, ছোট কিন্তু ভালো, তো ফেলবো কেন বলো। তার জন্য তেলাপিয়া মাছটা তো আগেই কেটে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এইগুলো এখন রান্না হতে হতে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেবো, অন্য দিনগুলোতে খাওয়া যাবে। তো দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, গিয়ে দেখো এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি আমি, আর রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমার হঠাৎ করে মনে পড়েছে, দেখো সকালবেলায় আমি জামা কাপড় মানে স্নান করার আগে কিছু সোনার জামা কাপড় আমি ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, কিন্তু আমি যে স্নান করেছি সেটার জামা কাপড়, সেই জামা কাপড়গুলো মেলতে আমি ভুলেই গেছি। মানে এখন বাজে 12:30 মতো, তো এখন রোদ্দুরের তাপ আছে, মানে প্রচন্ড রোদ্দুর বাইরে, কিন্তু জানি না পুরোপুরি শুকাবে কিনা, যাই চলো তো মেলে দিয়ে আসি। এখন দেখো আমার কি ভুল মন, যে এখন দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাই। আর এখন যাব ছাদে, তো চলো এখন ছাদে যাব, গিয়ে এই যে দেখো বালতিতে জামা কাপড় আছে কিন্তু, তো চলো জামা কাপড়টা মেলে দিয়ে আসি। আর তো শোনা গেছে খেলতে, আর এখন চলো জামা কাপড়টা মেলে দিয়ে আসি। আর বাইরে এখন জানো তো এই টাইমটাতে না খুব রোদ্দুর দেয় জানো তো, কিন্তু ঘরের ভেতরে অল্প অল্প ঠান্ডা লাগে আর কি। তো দেখো আমি যে বাইরে যে জামা কাপড় মেলে দিয়ে এসছি, দেখো এখন আমি জামা কাপড়টা মেলবো, আর কিছু মেলে দিয়ে গেছিলাম। তো দেখো ঠান্ডা তো চলেই গেছে, তো শীতের পোশাকও অল্প অল্প করে আর কি ধুয়ে দিই, ডেলি ডেলি অল্প 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 কিছু আর কি দিই, সোয়েটারগুলো ইনারগুলো আর কি, কিছু ইনার বাইরেও রেখেছি, সোনারও অনেক সময় সকালে সন্ধ্যেবেলায় একটু তো ঠান্ডা লাগেই, অল্প অল্প অনেক সময় ঠান্ডাই লাগে, তো যাই হোক তার জন্য রেখে দিয়েছি। তবু আর কি শীতের পোশাক তো থাকেই, সেইগুলো আর কি সোয়েটার টোয়েটার অল্প অল্প করে ডেলি ডেলি কিছু ধুয়ে দিচ্ছি আর কি, সেটাই। আর দেখো এতটা পরে এসছি তবুও দেখো রোদ্দুরটা কিন্তু ভালোই উঠেছে। হ্যাঁ সকালবেলায় কিন্তু অত একটা রোদ্দুর থাকে না, কিন্তু যত বেলা যায় রোদ্দুরটার প্রচন্ড তাপ থাকে। যাই হোক চলো ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।